আচ্ছা, এই বিষয়টা কি আপনি আপনার চিন্তার ত্রিসীমানায় আনতে পারেন যে 2 বছর আগে আপনি মরে গেছেন, অথচ আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি আপনার পাশে থাকা পাড়া প্রতিবেশীরাও আপনার মৃত্যুর খবরটা টের পর্যন্ত পায়নি? ইজ ইট পসিবল? থ্রু দ্য সোশ্যাল মিডিয়ায় একটি অবিশ্বাস্য ঘটনা জানতে পারি। 2003 সালের ডিসেম্বরে লন্ডনের একটি জায়গায় একজন ব্রিটিশ নারী তার ফ্ল্যাটে মারা যায় এবং তার মৃত্যুর খবর প্রকাশিত হয় 2006 সালের জানুয়ারি মাসে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই 2 বছরে তার মৃত্যুর খবর কেউ টেরই পায় নাই। 2 বছর ধরে তিনি তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়েছিল। তার দরজা জানালা বন্ধ ছিল, 2 বছর ধরে তার টিভি চলছিল, বিদ্যুৎ চলছিল এবং 2 বছর ধরে তার মৃতদেহের পচা গন্ধ তার পাড়া প্রতিবেশীরা পর্যন্ত টের পায় নাই। তিনি একা থাকতেন। জীবনের শেষ সময়ে তার পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। অবশেষে কাকতালীয়ভাবে 2 বছর পর যখন তার মৃত্যুর খবর প্রকাশিত হলো, তখন পুলিশ আসলো, দরজা ভেঙে তার ঘরে ঢুকলো এবং দেখতে পেল তার মৃতদেহ কঙ্কালে পরিণত হয়ে গেছে। একদম টিভির সামনে পড়েছিল তার কঙ্কালগুলা। মানুষ কৌতূহলী হয়ে জানতে চাইলো যে 2 বছর ধরে তার মৃত্যুর খবর কেউ টেরই পায় নাই, তাহলে ফ্ল্যাট ভাড়া, বিদ্যুৎ বিল এগুলো কিভাবে চললো? এর উত্তরটা ছিল আরো বেশি ইন্টারেস্টিং। ওই ব্রিটিশ ভদ্রমহিলা তিনি একটি সরকারি হাউজিং বেনিফিটে ছিলেন, যার কারণে তার বিদ্যুৎ বিল, ফ্ল্যাট ভাড়া অটোমেটিক্যালি ডেবিট ব্যাংকিং এর মাধ্যমে কাটা যাচ্ছিল। এই বাস্তব গল্পটা শুধু একটা ট্র্যাজেডি নয়, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিঃসঙ্গতা একটা মানুষের জীবনে কতটা ভয়ঙ্কর হতে পারে। একজন মানুষ আধুনিক শহরের ভিড়ে থেকেও একেবারে নিঃশব্দে নীরবে অদৃশ্য হয়ে যেতে পারে, কেউ টেরই পায় না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলেই খেয়াল রাখছি যে আমাদের চারপাশের মানুষগুলো আসলেই ঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা, এমনকি বেঁচেও আছে কিনা?